হাবিব, জি বলেন সাহেব। হাবিব, ওই খামারের ইট কি তোলা হয়ে গেছে? জি সাহেব, তোলা হয়ে গেছে। তুমি তাহলে হাবিব এই কাজটুকু সেরে অফিসে আসো টাকা নিতে। জি সাহেব, আমি এই কাজটুকু সেরে যাচ্ছি। তাহলে আমি অফিসে গেলাম, তুমি আসো টাকা নিতে। আব্বা, কি হয়েছে মধু? আব্বা আব্বা, ঈদের সব প্যান্ট জামা সবাই কিনে ফেললো, আমাকে কিছু কিনে দিবা না? মধু, আজকে সাহেব টাকা দিচ্ছে, তো টাকা যদি দেয় বাড়ি যাওয়ার সময় তোমার জন্য যাও, প্যান জামা যাও। আব্বা, আমি বাড়ি চলে গেলাম, তাহলে টাকা দিলে তুমি কিনে নিয়ে চলে আইবা। সেইটাও কান্দা কাটি করছি, প্যান জামা নেবে বুঝলি, আজ সাহেব টাকা দেবে তো। কাজও হয়ে গেল, যাই দেখি কি সাহেব টাকা দেয় কি। না ভাই, কিছু বলবে? হাবিব তো ঠিক করে কাজ করতে চাচ্ছি না। না ভাই, তো হাবিব কাজ করতে চাচ্ছি না। শোন, আদিল তো বয়স্ক লোক হয়ে গেছে, না ভাই, তো প্রতিদিন হাবিবকে চালিয়ে নেওয়া সম্ভব না। খালি চলো বাস্তব সাহেবের কাছে সবকিছু আমরা খুলি বলে গিয়ে। তাহলে ওই ওই খামারের ইট গুলাকে সব ছাড়ি ফেলছে। হ্যাঁ হ্যাঁ স্যার, যে ওদের একটু পরে এসে বলবে যে টাকাগুলো নিয়ে যেতে। হ্যাঁ, আচ্ছা। সাহেব, কি বলছো বলো। সাহেব, আমাদের তো কাজ কাম সব শেষ, আমাদের টাকা পয়সা দেন, আমরা বাড়ি যাবো। তাহলে দাঁড়াও, তোমাদের হিসাব করে টাকাটা দিচ্ছে। হ্যাঁ, নাইমের 5 দিন হয়েছে আর তোমার 3 দিন হয়েছে। আচ্ছা, দাঁড়াও দেখি। দাঁড়াও, তোমাদের টাকা দিচ্ছি। না, তোমার টাকা নাই। ঠিক আছে, তোমাদের টাকা খাবো। ঠিক আছে। সাহেব, একটা কথা বলার ছিল। কি বলতে চাইছো বলো। তো সাহেব, হাবিবের বয়স হয়ে গেছে, তো হাবিব কাজ কাম পাইছে না, আমাদের খাটনি হয়ে যাচ্ছে। সাহেব, হ্যাঁ, বলো। আমি বলছিলাম যে